এতবার পুরীতে এসেছি এর আগে, এই প্রথমবার আমি দেখছি পুরী মন্দিরে এত ভিড়। এখানে দেখো পুরীর রথ কিন্তু অলরেডি বানানো শুরু হয়ে গেছে। আমি কোন দোকান থেকে নিয়েছিলাম আমার জগন্নাথের, বলরাম আর সুভদ্রাকে, তো আজকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছে। এইমাত্র আমাদের পান্ডাজি জগন্নাথ দেবের ভোগ দিয়ে চলে গেছেন। এই যে দেখতেই পাচ্ছ আমি জগন্নাথ দেবের ভোগ নিয়ে বসে আছি, আর সঙ্গে দেখো কলা পাতা দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। এখন বাজে সকাল 6:30, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে আমরা সবাই মিলে যাব প্রভু জগন্নাথ দেবের মন্দিরে, ওনাকে পুজো দেবো, দর্শন করব। মানে আজকে প্রচন্ড আনন্দ হচ্ছে। দীর্ঘ 1 বছর পর আজকে আবার প্রভুর মন্দিরে যেতে পারবো, প্রভুকে দর্শন করতে পারবো। মানে তোমরা যারা জগন্নাথ দেবের ভক্ত তারা রিলেট করতে পারছো যে তুমি 1 বছর পর মন্দিরে যাচ্ছি। মানে আমার আনন্দ বা এক্সাইটমেন্ট লেভেল আছে কথাটা। তো যাই হোক, আমরা একটুখানি সকাল সকালই যাচ্ছি। মানে কি আগের বছরে যখন আমরা মেতে এসেছিলাম, এত রোদ গরম না, মন্দিরে খালি পায়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল পুরো পায়ের তলা একদম পুড়ে যাচ্ছে। তো সেই জন্যই আজকে ঠিক করেছিলাম একদম সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে আসবো। আর সকাল সকাল গেলে আরেকটা অ্যাডভান্টেজ কি বলতো, ভিড়টা এড়ানো যায়। আদারওয়াইজ যত বেলা বাড়ে প্রচন্ড ভিড় হয়ে যায়। তো যাই হোক, আমরা তো সকলে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে যাব। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতো যতটা পসিবল আমি পুরী মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা তো জানোই পুরী মন্দিরে ভেতরে ভিডিও করতে দেয় না, তো সেই জন্য বাইরেটা যতটা পসিবল ততটাই আমি কভার করে তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা তোমাদের বলে দিই, পুরী মন্দিরে যাওয়ার আগে তোমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ ওয়েট করছে। কি সেই সারপ্রাইজ, চলো রুমে যাই গিয়ে দেখাই। আর এই হলো সেই সারপ্রাইজ। চলে এলাম জগন্নাথের টানে। কি কেমন লাগলো সারপ্রাইজটা? তোমাদের কি সারপ্রাইজ তো, আমি কালকে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। কালকে আমি সন্ধ্যাবেলা শরবতদারে ছিলাম, এবার অ্যারাউন্ড 7টা রাজু আমাকে ফোন করেছে। ফোন করে বলছে কোথায়, আমরা একটু শরবতদারে ঘুরছি। ও বলছে ফিরে এসো, আমি হোটেল শ্রীহরিতে চলে এসেছি, আমি এখন পুরীতে আছি। আমি ভাবলাম কোথায় ঢপ ঢপ মারছে, কেন কি আমরা তো পরশুদিন এসেছি। এবার রাজীবের যদি আসার থাকতো তাহলে তো পরশুদিনই আমাদের সাথে চলে আসতে পারতো। আমি বিশ্বাস করিনি, ভাবলাম সত্যি কোথায় ঢপ মারছে। তো আমি পাত্তা না দিয়ে আমি একেবারে ঘুরে টুরে তারপরে রাত 9টা নাগাদ এসেছি। এসে দেখি সত্যি সত্যি চলে এসেছে। মানে আমি দেখে রীতিমতো সারপ্রাইজ হয়ে গেছি। তো ভাবলাম এই সারপ্রাইজটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। অনেক আটা বেড়ে নিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে, আবার যাই, আবার পরে কথা হবে। পুজো দিয়ে বেরোলাম, খুব ভালো পুজো হয়েছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে ভীষণ ভালো দর্শন হয়েছে প্রভুর। 1 বছর পর আজকে আবার পুরী মন্দিরে এসেছি। মানে এত ভালো প্রভুর আজকে দর্শন হয়েছে না, মনটা পুরো আনন্দে ভরে গেল। মানে মনে হচ্ছিল খালি প্রভুকে দেখেই যাই, মন্দির থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না। অন্যান্যবার পুরী মন্দিরে এসে পুজো দিতে যাওয়ার আগে তোমাদের সাথে কথা বলি, বাট আজকে একেবারেই কথা বলতে পারিনি। কেন কি আজকে মন্দিরে মারাত্মক ভিড় ছিল। মানে ইনফ্যাক্ট এখনো প্রচুর লোকজন ঢুকছে, প্রচন্ড ভিড়। আমি এত বছর পুরী আসছি, আমার লাইফে ফার্স্ট টাইম আমি মন্দিরে এত ভিড় দেখলাম। মানে অসংখ্য ভক্তবৃন্দ প্রভুর মন্দিরে এসেছেন প্রভুকে দর্শন করতে। আমাদের অলমোস্ট 2.5-3 ঘন্টা টাইম লেগে গেল মন্দিরে। তাহলে ভাবো কতটা ভিড়। ঠিক আছে, কষ্ট হয়েছে ঠিকই, বাট প্রভুর যে এত সুন্দর দর্শন হয়েছে এতেই আনন্দে মনটা ভরে গেল। যাই হোক, প্রত্যেকবার আমি পুরী মন্দিরের যে ভিডিওটা বানাই সেই ভিডিওটাই দেখাই যে এটা হচ্ছে এন্ট্রেন্স। আর এন্ট্রেন্স দিয়ে ঢুকেই ওইদিকে থাকে শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। বাট এবারে না মন্দিরে এসে দেখলাম শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ডটা ওরা ভেঙে দিয়েছে। মানে এবারে মন্দিরে অনেক কিছুই দেখলাম ভেঙে আবার নতুন করে তৈরি করা হচ্ছে। তো যেহেতু এখানে শু আর মোবাইল স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে, মন্দিরের ঠিক অপোজিটে ওখানে কয়েকটা দোকান রয়েছে, সেখানেই আমরা আমাদের জুতোটা রেখে তারপরে
মন্দিরে প্রবেশ করেছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন দোকানে আমরা জুতো রেখেছিলাম। আমি এখন পুরী মন্দিরের মেন গেটে আছি, আর মেন গেট দিয়ে ঢোকার মুখে ওখানে প্রভুর একটা মূর্তি আছে। তো আমি যতটা সম্ভব জুম করে তোমাদেরকে প্রভুকে দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা যারা এই মুহূর্তে পুরীতে আসতে পারোনি, বাড়িতে বসে যাতে প্রভুর খুব সুন্দরভাবে দর্শন করে নিতে পারো। আর আমি প্রভুর কাছে এই প্রার্থনাই করি যাতে উনি তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন। আমার পেছনে দেখতেই পাচ্ছ প্রভুর মন্দিরের মেন গেট। তোমরা যারা এই মন্দিরে এসেছো তারা তো জানোই, এই গেটটা দিয়ে ঢুকতেই সামনে প্রভুর একটা মূর্তি রয়েছে। তো আমি তোমাদেরকে আবার জুম করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে প্রভুর দর্শন করে নাও। মন্দিরের ঠিক অপোজিটে এখানে শু লাগিয়ে যে মোবাইল স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছ, এখানেই আমরা আমাদের জুতোগুলো রেখে মন্দিরে গেছিলাম। আর মাত্র কয়েকদিন পরেই রথ। এখানে দেখো পুরীর রথ কিন্তু অলরেডি বানানো শুরু হয়ে গেছে। এখানে রথের চাকাটা রয়েছে, চাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর রথের স্ট্রাকচারটা ওই পাশে হচ্ছে। মানে এটা দেখেও ভালো লাগছে যে আর কয়েকদিন পরের রথ, এবং এই রথে চাপিয়ে এই রথের দিন প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে এই রাস্তা জুড়ে নিয়ে যাওয়া হবে। সামনেই স্নানযাত্রা উপলক্ষে তোমরা তো জানোই আমাদের বাড়িতে প্রভুর অনেক বড় করে পুজো হয়। পুরী মন্দিরের উল্টো দিকে যে দোকানগুলো রয়েছে, আমি ভাবছি ওখানে যাবো, গিয়ে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার জন্য ড্রেস কিনবো, আর সাথে মুকুটও কিনবো। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি পুরীর কোন দোকান থেকে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে বাড়িতে নিয়ে গেছি। তো আমি এর আগেবারে যখন পুরীতে এসেছিলাম, পুরী মন্দিরের ওই ব্লগটার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু ডিটেলে শেয়ার করে দিয়েছি। আর তোমরা হয়তো অনেকেই সেটা মিস করে গেছো। যারা মিস করে গেছো, চলো আজকে আমি তাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি আমি কোন দোকান থেকে জগন্নাথের, বলরাম আর সুভদ্রাকে নিয়ে গেছিলাম। আর এর পাশাপাশি তোমরা এটাও জানতে চেয়েছো কোন সাইজের মূর্তি কিরকম কি দাম রয়েছে। তো চলো দোকানে গিয়ে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই হলো মন্দির, আর মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে উমাশঙ্কর হ্যান্ডিক্রাফট। এখান থেকেই আমি প্রভুকে নিয়ে গেছিলাম, আর এই দোকান থেকেই আমি প্রভুর সমস্ত ড্রেস কিনি। মূর্তি বাড়ির জন্য হলো 10 ইঞ্চির নিচে। 10 ইঞ্চি আছে, 8 ইঞ্চি আছে, 6 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে। এইসব সাইজ মূর্তিগুলো বাড়িতে পুজো হয়। আপনার পারফেক্ট ঠাকুর হলো নিমকাঠের ঠাকুর। মন্দির ঠাকুর হলো নিমকাঠের ঠাকুর নিয়ে পুজো করলে বাড়িতে ভালো হয়। এই হলো তার হিসাব। আর এমনি অর্ডিনারি কাঠের বি আছে। অর্ডিনারি কাঠের নিলে লাস্টিং কম দিন করবে, পোকা খাবে, কালার ফেড হবে। নিম কাঠগুলো মিনিমাম 10 বছর 15 বছর লাস্টিং হয়। কোন সাইজটা কি দাম আছে? আপনার 10 ইঞ্চি সাইজ নিম কাঠে নিলে মিনিমাম 12-15 হাজার টাকা পড়বে নিম কাঠে। এমনি আম কাঠে নিলে কম পড়বে, 6-7 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। আর 8 ইঞ্চি নিলে আপনার 3600 পড়বে, 3600 টাকা পড়বে নিম কাঠে। আর আম কাঠে নিলে 1500 টাকা মতন পড়বে। 6 ইঞ্চি নিবে যদি 1800 টাকা পড়বে নিম কাঠে, আম কাঠে নিলে 900 টাকা মতন পড়বে। এরকম সব রেট আছে। আর 4 ইঞ্চিটা বলে দিন। 4 ইঞ্চি সাইজ নিলে আপনার পড়বে 800 টাকা নিম কাঠে, আম কাঠে নিলে 450 টাকা পড়বে। মানে জগন্নাথে, বলরাম, সুভদ্রা একসাথে বলছো তো? তিন বিগ্রহের রেট বলা আছে আপনাদের। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তোমরা বহু দিন ধরে আমাকে এই প্রশ্নটা করছিলে যে কোন সাইজের কি দাম আছে, বা আমি কোন দোকান থেকে নিয়েছিলাম আমার জগন্নাথের, বলরাম আর সুভদ্রাকে। তো আজকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছে, আর আমি এই দোকান থেকেই নিয়ে গেছি। তোমরাও এই দোকান থেকে নিতে পারো। এই দোকানে কিন্তু জিনিসপত্রগুলো বেশ ভালো হয়। বাবা আমাকে তাহলে একটু ড্রেসগুলো দেখান, জগন্নাথের, বলরাম আর সুভদ্রার ড্রেসগুলো। এটা হলো 8 ইঞ্চির নরমাল ড্রেস। এটা 8 ইঞ্চি। এটা কি নরমাল ড্রেস? এটা 8 ইঞ্চির আরেকটা নরমাল ড্রেস আছে। আচ্ছা, এইটা আরেকটা হচ্ছে ভেলভেটের। ভেলভেট। হ্যাঁ, ভেলভেটটাই আমি আগেবার নিয়ে গেছিলাম। একটু দেখাও তো আমাকে। এটা হলো ভেলভেট। আপনার যে ভেলভেট, হ্যাঁ, এটা হলো ভেলভেট ড্রেস। এই যে ঠাকুর পরেছে ভেলভেট ড্রেস, আজমিস মাঝখানটা ভেলভেট। হ্যাঁ, আমি এরকমই নিয়ে গেছিলাম। আমাকে এরকম দেখান। এগুলো কি দাম আছে? এগুলো আছে আপনার 180 টাকা পড়বে।
180 টাকা পড়বে। এর মধ্যে 3টে মুকুট আছে আর 3টে কাপড় আছে, 3টে আচ্ছা। চাদর আছে। এইটা একটা আছে ফেকি, এটা হলো আপনার ভেলভেট কাপড়। আচ্ছা, এর মধ্যে সেরকম তিন ভিতরে সেট আছে, হ্যাঁ, 3টে এটা- কাপড়, 3টে চাদর, 3টে মুকুট আছে। দেখুন আচ্ছা। পিছনে ওনার কাপড় 3টে আছে, হলুদ লাল নীল, আর মুকুট 3টে হলুদ লাল নীল। এটা কি প্রাইস আছে? এটা আপনার পড়বে 450 টাকা পড়বে, 8 ইঞ্চি মুকুট ভেলভেট কাপড়। আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেল দেখে অনেক যাত্রীরা এখানে আসে আমার দোকানে, ঠাকুর কিনে নেয়, ঠাকুরের বস্ত্র কিনে নেয়, বিভিন্ন রকম ঠাকুর সাইজ আছে দেখে নেয়। ওয়েস্ট বেঙ্গল থেকে 99% লোক আসে আমাদের এই জিনিসগুলো কেনাকাটা করে এই চ্যানেল দেখে এসে। আমার শুনে বেশ ভালো লাগলো যে আমার ভিডিও দেখে তোমরা এখানে এসে কেনাকাটি করছো। উনি উমাশঙ্কর, উনি এই দোকানের মালিক। তো তোমরা যারা এই দোকানে আসবে আমার মতো প্রভুর জিনিসপত্র নিতে বা এখানে গোপালের জিনিসপত্র সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র এখানে পাওয়া যায়, এসে তোমরা আমার চ্যানেলের নামটা বললে উনি কিন্তু ডিসকাউন্ট করে দেবেন, কি তাই তো? ঠিক আছে দাদা, আসছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই যে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার ড্রেস নিয়ে নিয়েছি। চলো এবার হোটেলে ফিরে যাই। আর যা মারাত্মক রোদ গরম না, পুরো ঝলসে যাচ্ছে। আমি জানি পুরীতে আসার পর থেকে তোমাদের একই কথা বারবার বলছি, বাট বিশ্বাস করো মানে পারা যাচ্ছে না, মুখ ফুক পুরো জ্বালা করছে, এত রোদ। চলো এবার হোটেলে ফিরে যাই, বাদ বাকি কথা হোটেলে গিয়ে হবে। মন্দিরের দক্ষিণ দ্বারের পাশেই বজরংবলীর মন্দির আছে। প্রত্যেকবারের মতো এবারেও বজরংবলীকে দর্শন করে তারপরে হোটেলে ফিরলাম। এইমাত্র হোটেলে ফিরলাম। আর আজকে দুপুরবেলা আমাদের পান্ডাজি জগন্নাথ দেবের ভোগ নিয়ে আসবেন। তো যখন উনি ভোগটা নিয়ে আসবেন তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এইমাত্র আমাদের পান্ডাজি জগন্নাথ দেবের ভোগ দিয়ে চলে গেছেন। এই যে দেখতেই পাচ্ছ আমি জগন্নাথ দেবের ভোগ নিয়ে বসে আছি, আর সঙ্গে দেখো কলা পাতা দিয়েছে। এই কলা পাতার মধ্যেই জগন্নাথ দেবের ভোগটা আমরা খাবো। তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি রয়েছে ভোগের মধ্যে। আগে খুলে নি, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রয়েছে ভোগের মধ্যে। সো এই হচ্ছে আমাদের ভোগ। আমাদের ভোগের মধ্যে রয়েছে অন্ন, খিচুড়ি, পোলাও, এই 3টে সবজি, এখানে ডাল রয়েছে, আর এদিকে রয়েছে রসমালাই আর মালপোয়া। আর আমরা এই পুরো ভোগটা কলা পাতায় খাবো, সাথে কলা পাতাও দিয়েছে। এই যে আমি জগন্নাথ দেবের ভোগ নিয়ে বসে পড়েছি। আর প্রভুর ভোগ কিন্তু মাটিতে বসেই খেতে হয়, কখনো টেবিলে বসে বা উঁচু জায়গায় বসে খেতে নেই। তো সেই জন্য আমি প্রত্যেকবারের মতো মাটিতে বসেই খাচ্ছি। তো ভোগটা আমি খাওয়া শুরু করি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। প্রভুর ভোগের মধ্যে আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই অন্নটা, পুরো একদম ঘি ভাত, ভীষণ ভালো লাগে খেতে।
মতো ছিল। যে কোনো ঠাকুরের ভোগের স্বাদ দেখবে অতুলনীয় হয়। আমাদের সকলের ভোগ খাওয়া দাওয়া হয়ে গেছে। আগেরবারে যখন আমি পুরীতে এসেছিলাম তখন পুরী মন্দিরের ব্লগের মধ্যে কিন্তু আমি অলরেডি আমাদের পান্ডাজির নাম আর কন্ট্যাক্ট নাম্বার দুটোই শেয়ার করে দিয়েছিলাম। তা সত্ত্বেও তোমরা আমাকে বারবার বলছো যাতে আমি আবার শেয়ার করি। তো দেখো এই ব্লগটার আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দিচ্ছি আমাদের পান্ডাজির নাম আর কন্ট্যাক্ট নাম্বার, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো এবারে তোমরা সেভ করে রেখো, ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ভালো করে সেভ করে নিও, আর ওনাকে কল করে পুরী মন্দিরে তোমরা চলে যেতে পারবে পুজো দিতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।